ও এই সেই ময়না। আচ্ছা এইটা হচ্ছে তাণ্ডব সিনেমার একটা আইকনিক সিন, যেখানে হচ্ছে আফরান নিশো ক্যামিও দিছিল সেই সিনটা। বাট এই যে শুরুর দিকে মিউজিকটা, এই মিউজিকটা কোথা থেকে টুকছে কিনা আমি জানি না, বাট মিউজিকটা দুর্দান্ত একটা মিউজিক। ক্যামিও সিনটা যে কিভাবে পাওয়ারফুল বানাতে হয় এইটা হচ্ছে রায়হান রাফি খুব ভালো করেই জানে, এবং এইখানে এই বিষয়টা খুবই সুন্দর করে ফুটাই তুলছে। মানে শুরুর দিকে মিউজিকটা আপনাকে একদম হুক করে বসবে। ওকে, প্রথমে ঘড়িটা শো করলো। বস, সুরঙ্গ খুঁড়ে আমগো যে ব্যাংক লুট করার কথা ছিল ওটা মিখেলের লোকজন লুট করে ফেলাইছে। এখানে তাণ্ডব সিনেমা যারা দেখছেন তারা জানেন মিখাইল হচ্ছে সাকিব খানের যে চরিত্র, যেটা তাণ্ডব সিনেমার ভিতরে থাকে ওইটা। আর এই যে সুরঙ্গ মাসুদকে আমরা দেখতে পাচ্ছি, মানে সুরঙ্গ মাসুদই বলে ইন্ট্রোডিউস করে। তো এইখানে ওনার ক্যারেক্টারটা দেখে আমার দেখতেছেন চুল বড়, প্রথম দিকে হাতে ঘড়িটা ফোকাস করতেছে, ডাইন সাইডে অনেকগুলা বেস্ট নাও, মানে দেখতে থাকেন আমি বলতেছি। এই বিষয়টা আমি, আপনি আর আপনার ম্যানেজার জানতো। আমগো মধ্যে এই প্ল্যানটা কেউ লিক করছে। এই যে চশমা, তোর মতো ৭২,০০০ বান্দর পন্দাই আমি। তোর মতো ৭২,০০০ বান্দর পন্দাই আমি। শিট, কি ভাষা! ও বিড়ি খাইলাইছে। আমি কাউরে কিছু কই নাই মাসুদ ভাই, আমি কিচ্ছু করি নাই, আমার কথাটা বিশ্বাস করেন মাসুদ ভাই। মাসুদ ভাই আমি কিছু করি নাই। ও ওকে, কান খাইলে দিছে। ও মাই গড। ওরে সিন, শালার কান খাইলে দিছে। জোস, সেই হাসি। আপনারা জানেন, বুঝতেছেন যে এই সিনটা আমি এর আগেও ৩-৪ বার দেখছি, তার মানে আমি এই যে হাসিগুলো দিচ্ছি এগুলো ফেক। বাট কথা হচ্ছে আফরান নিশোর অ্যাক্টিংটা কিন্তু আসলে অ্যাক্টিং না, একদম রিয়েল লাইফের মতো অ্যাক্টিং করছে। এই যে মিউজিকটা, আমার জীবনে বেঈমানের কোনো জায়গা নাই। এই যে ডায়লগটা সুরঙ্গ সিনেমা থেকে ইন্সপায়ার্ড। সেই ময়না বেইমানি করছিল ২-৩ বার, বেইমানি করার পরে ময়নারে সহ একটা ঘর জ্বালাই দিছিল। ও সেই সিন একদম কি বলে পয়সুসুল সিনেমা যাকে বলে, ওই সিনেমাটার লাস্ট সিনটা দেখা সেই লেভেলে একটা স্যাটিসফ্যাকশন হয়েছিল। মানে এই ডায়লগটা শুনলে সেই ফিলটাই চলে আসে। আমার জীবনে বেইমানের জায়গা নাই। ও আপনারা এই লুক অ্যান্ড ফিলটা দেখেন, পুষ্পা সিনেমা যারা দেখছেন তারা খুব ভালো করে জানেন যে এই যে লুক অ্যান্ড ফুল, চুল বড়, শুরুর দিকে হাতে ঘড়িটা ফোকাস করছে, তারপর হচ্ছে এইরকম চুলগুলা একটু পাটশাট নিতেছে, এই পুরো জিনিসটা হচ্ছে পুষ্পা থেকে ইন্সপায়ার্ড। জাস্ট একটু কাজটা ঘাড় করে রাখে নাই। এইটা হচ্ছে মাসুদের একটা মানে কি বলে, যদি ওইটার মতো পুরোপুরি করতে তাহলে মানুষজন কপি কপি করতে হয়তো। বাট ওভারঅল লুকটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, এটা একদম পুষ্পার মতো। সুরঙ্গ সিনেমায় কিন্তু মাসুদের এত বড় চুল ছিল না, কিন্তু এইখানে কিন্তু এই চুলটা দিছে। এখন কারণ হতে পারে মাসুদ যেহেতু একজন ভিলেনের ক্যারেক্টার আস্তে আস্তে প্লে করতেছে, সে ব্যাংক লুট করতেছে, হ্যাং করতেছে, ত্যাং করতেছে, এগুলো একটা ভিলেনের একটা বৈশিষ্ট্য থাকে। ওই যে থাকে না এন্টি হিরো, উনি হিরো না আবার ভিলেনও না, এই মাঝামাঝি একটা ক্যারেক্টার থাকে। এই ক্যারেক্টারগুলো বর্তমান সময়ে অনেক বেশি জনপ্রিয়তা পায়। যেমন কেজিএফ সিনেমায় এন্টি হিরো ক্যারেক্টার রকি ভাই অনেক পপুলারিটি পাইছিল। তারপরে মার্ভেলের ক্যারেক্টার আছে লোকি, এন্টি হিরো টাইপের, ভিলেনও না আবার হিরো না। সো এই ধরনের ক্যারেক্টারগুলো বাংলাদেশে ইন্ট্রোডিউস হচ্ছে। আর বাংলাদেশে এই যে তাণ্ডব সিনেমার মাধ্যমে একটা ইউনিভার্স ক্রিয়েট হচ্ছে, রায়হান রাফি ইউনিভার্স। যদিও ইউনিভার্সের ভিতরে অনেক গরমিল আছে, ওই জিনিস নিয়ে আলোচনা করতে আমার মন চায় না, কারণ জানি না আমি রায়হান রাফিকে ইচ্ছা করে ওগুলো করছি নাকি ওনার ভুলবশতে কোনো কিছু একটা হয়ে গেছে। মানে দুইটা মুভির ক্যারেক্টার গুলা মিলে নাই, হয়তো এই মুভিতে এক ক্যারেক্টার আছে, অন্য মুভিতে অন্য আরেকটা ক্যারেক্টার আছে। এন্ড কিভাবে মিলাবে সেটা হচ্ছে রায়হান রাফি জানে, আর হচ্ছে মাসুদ জানে, আর হচ্ছে ওই মিখাইল জানে। ওভারঅল আমি বলবো যে তাণ্ডব সিনেমাটা বাংলাদেশে একটা ব্যবসা সফল সিনেমা ছিল, আর যার মাধ্যমে বাংলাদেশে নতুন একটা জনরাও ক্রিয়েট হয়েছে, নতুন কিছু ইন্ট্রোডিউসও করছে। এই যে কেমিও টেমিও টাইপের জিনিসপত্র বাংলাদেশি সিনেমা আগে তেমন কখনোই দেখা যায় না, বাট এই জিনিসটা আসলে দুর্দান্ত একটা জিনিস। মানে আমাদের বাংলাদেশের সিনেমা যে আস্তে আস্তে ঘুরে দাঁড়াচ্ছে, এই তাণ্ডব সিনেমা তারই আরো একটা প্রকাশ। আর রায়হান রাফির হাত ধরে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি আরো সামনে এগিয়ে যাক, সেই আশাবাদ ব্যক্ত রেখে আজকের এই রিয়াকশন ভিডিওটা এখানে শেষ করছি। এরকম
ফালতু রিয়াকশন আরো চাইলে আপনারা কমেন্ট করে জানাতে পারেন।